বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। তছনছ হবে বাংলা। এক ঝড়েই শীতের দফা রফা। কি বলছে হাওয়া অফিস? রাজ্য জুড়ে শীতের আমেজ, জেলায় জেলায় ঠান্ডার মেজাজ যেন আরও চড়ছে। এই পরিস্থিতিতে আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে দুর্যোগ কবে থেকে কোন কোন জেলায় সপ্তাহান্তে কি আরও নামবে তাপমাত্রা, কি জানাচ্ছে হাওয়া অফিস, বিস্তারিত থাকবে এই খবরে। বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার জেলার প্রতিটি লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবে ঠান্ডার আমেজ চড়তে শুরু করেছে শহর থেকে জেলায়। এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাংলায় শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। আগামী 24 ঘন্টায় কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এই পর্বে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে। তবে শুক্রবারের পর থেকে শীতের আমেজ কমতে শুরু করবে। হঠাৎ করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়াতেই পরিস্থিতির বদল লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য জেলা দার্জিলিং এছাড়াও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো কয়েকটি জেলায় কুয়াশা থাকবে সকালের দিকে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরি হবে বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে চলবে। ইতিমধ্যেই ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের প্রভাব তামিলনাড়ুতে শুরু হয়ে গেছে এবং এটি এখন বঙ্গোপসাগরের উপর থেকে শক্তি সঞ্চয় করছে। তামিলনাড়ুতে শুরু হয়েছে ভারী বৃষ্টি এবং সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, যার ফলে মাছ ধরার নৌকোগুলো উল্টে যাওয়ার খবর এসেছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শুক্রবারের পর রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে কলকাতায় 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।